পয়েন্ট টেবিলের শীর্ষে, তবুও 2026 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে আর্জেন্টিনা। এরকম একটি সংবাদ প্রকাশ করেছে চ্যানেল 24 স্পোর্টস ডেস্ক। 2026 বিশ্বকাপে জায়গা করে নিতে প্রায় নিশ্চিত অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের পরবর্তী 5 ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং 15 গোল হজম করে, তাহলেই কেবল বাদ পড়ার শঙ্কা তৈরি হবে। বাস্তবে এই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। 2026 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ইতিমধ্যে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতকাল বাছাই পর্ব শেষ করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে জাপান। এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে। আগামী বুধবার 26 তারিখ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে মাত্র 1 পয়েন্ট পেলেই 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে স্ক্যালোনির দলের। জয় পেলেই নিশ্চিতভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে আলবিসেলেস্তেরা। কনমেবল অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় বর্তমানে 3 নম্বরে রয়েছে ব্রাজিল। তাদের বিশ্বকাপে যেতে আরও কয়েকটি ম্যাচ প্রয়োজন হতে পারে। শেষ 5 ম্যাচের মধ্যে অন্তত 2টি জয় পেলেই ব্রাজিল পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় চাইবে ব্রাজিলও। এদিকে আসন্ন বড় ম্যাচের আগে দু দলের কোচই বেশ দুশ্চিন্তায় রয়েছেন। চোট ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকবেন। ব্রাজিল ইতিমধ্যেই 4 জন তারকাকে হারিয়েছে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র 28 মিনিট খেলেই চোটে পড়েছেন মিডফিল্ডার গারসন। 71 মিনিটের মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন গোলরক্ষক অ্যালিসন বেকার। এছাড়া 2 দলের হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। আর্জেন্টিনাও একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে থাকবে না। পাশাপাশি অনিশ্চয়তায় আছেন রদ্রিগো ডি পলেরো। আগামী ম্যাচের ফলাফলই বলে দেবে আর্জেন্টিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে কিনা। তবে বর্তমান পরিস্থিতিতে স্ক্যালোনির দল প্রায় 1 পা দিয়েই রেখেছে 2026 বিশ্বকাপে। এই হলো পয়েন্ট টেবিলের শীর্ষে, তবুও 2026 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে আর্জেন্টিনা। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।